গেল ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। যেটা এই সংক্রান্ত আগে একটি উপপাদ্য পোস্ট করে দিলাম, একটি ভিডিও পোস্ট করে দিলাম যেখানে বৃত্তস্থ কোণ সম্পর্কিত 3টি উপপাদ্য নিয়ে আলোচনা হইল। আজকে এর কোর্সে দেখি 7.1-এর অনুশীলনীর প্রশ্নগুলো হবে। তাহলে শুরু করা যাক। একের প্রশ্ন দেখো, যেটা বলা আছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বিওসি 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবি এর মান হিসাব করি। তা যেহেতু এখানে পরিকেন্দ্র বলা আছে, তাহলে আগে আমরা একটা বৃত্ত আঁকি। এরপর দেখো কি বলা আছে, বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে অবস্থিত কি বিন্দু? ও বিন্দু। তাহলে আমরা এখানে এঁকে গেলাম বিসি বাহু, কারণ এইদিকে থাকবে এ বিন্দু, তাই জন্য এদিকে ও বিন্দু থাকে। তাহলে এখানে আমরা এই বিন্দু এরূপ নেব যেন এ বি সমান এসিয়াতে হয়। এবার বলা আছে কোণ বিওসি সমান 100 ডিগ্রি। এটা হলো কোণ বিওসি, যার মানে 100 ডিগ্রি। তাহলে আমরা চেয়েছি কি কোণ এবিসি ও কোণ এবি ও এর মান কত। কোণ এবিসি অর্থাৎ এই কোণের মান কত, আর কোণ এবি ও অর্থাৎ এই গোটা কোণের মান কত। তাহলে দেখো যে আমরা এটা পাবো সেটা হচ্ছে ওবি সমান আসবে ওসি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পাবো কোণ ওসিবি সমান কোণ ওবিসি সমান এক্স ডিগ্রি ধরে নিচ্ছি। তা দেখো এইটা এক্স ডিগ্রি, এইটা এক্স ডিগ্রি, এইটা 100, তিনটি কোণ যোগ হলো 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এক্স আছে 2x, 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 80 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 80 ডিগ্রি বাই 2 40 ডিগ্রি। তার মানে আমরা কোণ এবিসি ওবিসি পেলাম 40 ডিগ্রি। এরপর আমরা কত কোণ এবিসি, কোণ এবিসি পেলেই কোণ এবিসি হয়ে যাবে, আর কোণ এবিসি প্লাস কোণ ওবিসি সমান কোণ এবিও হয়ে যাবে। এখন তাহলে কোণ আমরা এবিসি করে বার করবো। দেখো যেহেতু কোণ বিওসি সমান 100 ডিগ্রি, অতএব প্রবৃদ্ধ কোণ বিওসি, প্রবৃদ্ধ কোণ বিওসি মানে কোণটি এই দিকটি, যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বেশি তাকে হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিওসি। 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 260 ডিগ্রি। এখানে আমরা একটা নাম দিয়েছি পি বলে, তারপর তার বিপিসি বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ কোণ বিওসি, আর বৃত্তস্থ কোণ হলো বৃত্তস্থ কোণ কোনটা হবে? কোণ বিএসি। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, তাহলে ধরি কোণ বিওসি সমান 2 × কোণ বিএসি,
2 ইন্টু কোণ বিএসি সমান কত হবে, বিওসি মানে 260 ডিগ্রি, বা কোণ বিওসি সমান 260/2 130 ডিগ্রি। এর কোণ বিওসি যদি কোণ বিএসি যদি কোণ বিএসি দিয়ে 130 হয়, তাহলে আমাদের যদি বলা হচ্ছে এবি সমান বলা হচ্ছে এসি, তাহলে এবি সমান এসি, তাহলে কি হবো, কোণ এসিবি সমান কোণ এবিসি সমান ওয়াই ডিগ্রি নেব। তাহলে এইটা ওয়াই, এইটা ওয়াই, এটা হচ্ছে 130, ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 130 সমান 180 ডিগ্রি, বা 2y ডিগ্রি সমান 180 মাইনাস 130, বা 2y ডিগ্রি সমান 50 ডিগ্রি, বা y ডিগ্রি সমান 50 ডিগ্রি বাই 2 25 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান 25 ডিগ্রি, আর কোণ এবিও মানে কোণ এবিসি প্লাস কোণ ওবিসি সমান 25 প্লাস 40 সমান 65 ডিগ্রি। এগুলো একের দাগের। এরপর দেখো 2 এর দাগের প্রশ্নটা। 2 এর দাগে আমাদের বলা আছে কি, 2 এর দাগে একটি চিত্র বলা আছে, তা বলা আছে যে চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এওসি 110 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত হিসাব করে লিখি। তাহলে আগে আমরা ছবিটা আঁকি। ছবিটা দেখো আগের ছবির মতোই ওঠে অনেকটা। বলা আছে কি, কোণ এওসি হচ্ছে 110 ডিগ্রি, তাহলে আমরা চেয়েছি কোণ এবিসি, এই কোণটা কত, তাহলে আমরা বার করবো প্রবৃত্ত কোণ এওসি সমান 360 মাইনাস 110 150 ডিগ্রি, না হচ্ছে এ, তাহলে এপিসি বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃত্ত কোণ এওসি, আর বৃত্তস্থ কোণ হলো কোণ এবিসি। অতএব প্রবৃত্ত কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি, বা 2 ইন্টু কোণ এবিসি সমান 250 ডিগ্রি, বা কোণ এবিসি সমান 250/2 125 ডিগ্রি। এরপর 3 এর দাগের। 3 এর দাগে এটা বলা আছে, সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি
বৃত্তস্থ চতুর্ভুজ। বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ বিসিবি 108 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান হিসাব করে লিখি। তাহলে আগে একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, যার কেন্দ্র হবে ও। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলা হয়? যে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি বৃত্তের উপর অবস্থিত হবে। অর্থাৎ আমরা ছবিটা কিরকম পাবো? এরূপ। নাম দিয়েছি ABCD। ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কেন্দ্র। তাহলে যে কোন বিসিবি উৎপন্ন হলো এর মান আমাদের বলা আছে কত? 108 ডিগ্রি। আমি চেয়েছি কোন বিওডি এর মান। অর্থাৎ এই কোণটির মান কত হবে বার করতে হবে। তাহলে কোণ বিওডি আমরা কি নির্ণয় করবো? দেখো কোণ বিসিবি হচ্ছে 108 ডিগ্রি, তো কোণ বিসিডি কত হবে? কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি 72 ডিগ্রি। এবার দেখো এই বিএডি বৃত্তচাপের উপর কোণ বিওডি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর বিসিডি হলো বৃত্তস্থ কোণ। কি লিখবো? যে বিএডি বৃত্তচাপের উপর কোণ বিওডি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর কোণ বিসিডি হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কোণ বিওডি সমান কি পাবো? 2 ইন্টু কোণ বিসিডি মানে 2 ইন্টু 72 ডিগ্রি মানে 144 ডিগ্রি। উত্তর। চারের দাগে দেখো, চার দাগে আমাদের একটি ছবি বলা আছে, আগে সেই ছবিটা আঁকি। তাহলে এখানে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে কোণ বিসিও আর কোণ বিওডি এর মান। কোণ বিসিও অর্থাৎ এই গোটা কোণটি, আর কোণ বিওডি অর্থাৎ এই গোটা কোণটি। তাহলে এই দুটো কোণ আমরা নির্ণয় করবো কি করে? দেখো, যদি আমরা এখানে নাম দিই পি বলে, তাহলে এপিবি বৃত্তচাপের উপর এওবি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। যেহেতু আমরা এসিবি জানি তাই আমরা এওবি যাব। আবার
যদি আমরা এদিকে একটু বর্ধিত করে দিই, বাড়িয়ে দিই যদি, তাহলে কি দেখবো, আর এখানে যদি নাম দিলাম আমরা কিউ বলে, তাহলে এ কিউ ডি বৃত্তচাপের উপর এওডি হবে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এসিডি হবে বৃত্তস্থ কোণ। তাই আমরা কোণ এসিডি কত পেয়ে যাবো। কোণ এসিডি পেলে কোণ এসিডির সঙ্গে কোণ এসিবি যোগ করে পেয়ে যাবো কোণ বিসিও বা কোণ বিসিডি। তার কি লিখবো, যে এপিবি বৃত্তচাপের উপর কোণ এওবি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর কোণ এসিবি হলো বৃত্তস্থ কোণ। অতএব কোণ এওবি সমান 2 ইন্টু কোণ এসিবি সমান 2 ইন্টু 35 সমান 70 ডিগ্রি। আচ্ছা, ডাইরেক্ট এবারে আচ্ছা লিখি তাহলে, আচ্ছা আমাদের কোণ বিওডি চেয়েছে, তাহলে আমরা এওডি আর এওবি যোগ করে দিই। অতএব কোণ বিওডি সমান 40 প্লাস 70 110 ডিগ্রি। তাহলে এবার লিখবো আচ্ছা এখানে নাম দেওয়ার দরকার নেই, আমরা এখানে নাম দিচ্ছি কি বলি। তাহলে আমরা লিখবো বিপিএকিউ বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো কোণ বিওডি বিয়োগ কিউ বা কোণ বিওডি, আর বৃত্তস্থ কোণ কোণ বিসি কিউ বা কোণ বিসিও। অতএব কি বলতে পারি, যে কোণ বিও কিউ সমান 2 ইন্টু কোণ বিসি কিউ বা কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ বিসিও। তার মানে টু ইন্টু কোণ বিসিও সমান 110 ডিগ্রি বা কোণ বিসিও সমান 110/2 55 ডিগ্রি। পাঁচে দেখার অঙ্ক এবারে, পাঁচের দাগে আমাদের বলা আছে, পাঁচের দাগে আমাদের চিত্র বলা আছে, তা সেই চিত্রটি আগে আঁকি। ও কেন্দ্র, এরপরে এসি আর বিডি দুটি যে ছেদ করলে এরা পরস্পরকে পি বিন্দুতে, যোগ
এর নাম হচ্ছে এটা বি, এটা ডি, এ যোগ বি যোগ ওডি যোগ আর ওসি যোগ। আর বলে দেওয়া আছে কোণ এপিবি হচ্ছে 80 ডিগ্রি। তারা চেয়েছে কোণ এওবি ও কোণ সিওডি এর সমষ্টি কত, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা কত হবে, এই কোণ আর কোণের যোগফলটা কত হবে। তাহলে আমরা কি করব, দেখো এটা প্রমাণটা করার জন্য কি করছি, আমরা এখানে বিসি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো ত্রিভুজ বিপিসি এর বহিস্থ কোণ কোনটি, বহিস্থ কোণ হচ্ছে কোণ এপিবি সমান কি হবে, অন্তঃস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি। অর্থাৎ যে এই কোণটা প্লাস এই কোণটা, কোণ পিবিসি প্লাস কোণ পিসিবি। এবার দেখো কোণ পিবিসি, কোণ পিবিসি মানে কোণ ডিবিসি, আর কোণ পিসিবি, কোণ পিসিবি মানে কোণ এসিবি। তাহলে দেখো যে কোণ এসিবি আর কোণ এওবি এরা একই বৃত্তচাপের উপর অবস্থিত। এখানে নাম যদি কিউ বলে, তা কি লিখবো, এ কিউ বি বৃত্তচাপের উপর কোণ এওবি সম্মুখকেন্দ্রস্থ কোণ আর কোণ এসিবি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এওবি সমান টুইন্টি কোণ এসিবি। আবার এইদিকে দেখো যেটা কোণ ডিবিসি, কোণ ডিবিসি আর কোণ সিওডি এরাও দেখো যে একই বৃত্তচাপের উপর অবস্থিত। সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর ডিবিসি বৃত্তস্থ কোণ। তাহলে অনুরূপভাবে কোণ সিওডি সমান টুইন্টি কোণ ডিবিসি। তাহলে কোণ এওবি প্লাস কোণ সিওডি কত হবে, কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান 2 ইন্টু কোণ এসিবি প্লাস 2 ইন্টু কোণ ডিবিসি, তো কমন তাহলে কোণ এসিবি প্লাস কোণ ডিবিসি, কোণ এসিবি প্লাস কোণ ডিবিসি তার মানে কি কোণ এপিবি, মানে 2 ইন্টু 80 ডিগ্রি 160 ডিগ্রি। দেখবে এই পাঁচের যে প্রমাণটা হলো, তো পাঁচের এই প্রমাণটা ধরে দেখবে যে 10-এর অঙ্কটি আছে, তাই 10-এর অঙ্কটি একইভাবে তোমরা নিয়ে করবে। শুধু যেমন এখানে এসি আর বিডি এলো, যেটা হচ্ছে যে যেটা 5-এর অঙ্কটা আছে সেখানে যে দুটির নাম একটু হয়তো আলাদা হতে পারে, না যে এসি আর বিডি হবে, কিন্তু এখানে হবে ডি এখানে হবে বি, অপশন পাল্টাবে।
ইন্টু কোণ বিপিসি। তাই 10-এর অঙ্কটা তোমরা একইভাবে প্রমাণটা করার চেষ্টা করবে। 10-এর অঙ্ক দ্বিতীয় অংশ এ রাখে যদি কোণ এওডি আর কোণ বিওসি পরস্পরপূরক হয় তাহলে প্রমাণ করে যে দুটি পরস্পরলম্ব। তা দেখবে এওডি আর বিওসি হচ্ছে পরস্পরপূরক, অর্থাৎ এটি যোগফল হবে 180 ডিগ্রি। তাই 2 ইন্টু কোণ বিওসি বিপিসি সমান 180 ডিগ্রি বা কোণ বিপিসি সমান হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে দুটি মধ্যবর্তী কোণটা সেটা 90 ডিগ্রি আসবে, তার মানে এরা পরস্পর লম্ব হবে। আমি এরপর 6 দাগ অঙ্কটা করাচ্ছি। 6 দাগ অঙ্কটা দেখো এবারে, যেটা প্রমাণ দেওয়া আছে। আগে ছবিটা গেলি তারপরে অঙ্কটা পড়ছি। এক্ষেত্রে দুটি বৃত্ত আছে, তাই দেখা যায় যেটা বলা আছে যে সি আর ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত যারা পরস্পরকে এ আর বি বিন্দু ছেদ করেছে, এ বিন্দু একটি সরেখা বৃত্ত দুটিকে পি আর কিউ বিন্দু ছেদ করেছে। তার প্রমাণ যেটা করতে হবে কোণ পিবি কিউ সমান কোণ সি এ ডি, অর্থাৎ এই কোণটি সমান হচ্ছে কোণ এটি। 1 নম্বর প্রমাণ, কোণ পিবি কিউ সমান কোণ সিএডি। আর 2 নম্বর যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কোণ বিপিসি সমান কোণ বিকিউডি। বিপিসি সমান কোণ বিকিউডি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে কিভাবে আমরা করব দেখো, যে কোণ এবি কিউ সমান কোণ এবিপি কোণ এবি কিউ নয় পিবি কিউ, কোণ পিবি কিউ সমান কোণ এবিপি প্লাস কোণ এবি কিউ। এরপর দেখো যে কোণ এবিবিটা কি, যে এখানে এই বৃত্তের বৃত্তস্থ কোণ আর এসিবি হচ্ছে সেই বৃত্তে আবার অবস্থিত কেন্দ্রস্থ কোণ। তা কি লিখবো, এখানে নাম দেবো আর, এখানে নাম দেবো এস। তা লিখবো এআরপি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এসিপি সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর কোণ এবিপি
বৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিপি সমান 2 ইন্টু কোণ এবিপি। আর এদিকে আবার এএসকিউ বৃত্তচাপের উপর অবস্থিত, এডিকিউ হলো সম্মুখকেন্দ্রস্থ কোণ, আর এবিকিউ হলো বৃত্তস্থ কোণ। অতএব কোণ এডিকিউ সমান 2 ইন্টু কোণ এবিকিউ। তবে আমরা পাবো কোণ এসিপি প্লাস কোণ এডিকিউ সমান কোণ এসিপি প্লাস কোণ এডিকিউ সমান 2 ইন্টু কোণ এবিপি প্লাস 2 ইন্টু কোণ এবিকিউ। 2 कॉमन लिए कोण एबीपी प्लस कोण एबीक्यू कोण 2 इंटू कोण পিবিকিউ। এরপর দেখো, এরপর যেটা আমরা পাবো কোণ সিএডি থেকে, কি লিখবো? কোণ সিএডি সমান কি লিখতে পারি? 180 মাইনাস কোণ এসিপি প্লাস কোণ কোণ সিএপি প্লাস কোণ ডিএকিউ। কারণ এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি, যেহেতু এটা একটা সরেখা, তাই কোণ সিএডি সমান 180 মাইনাস কোণ সিএপি প্লাস কোণ ডিএকিউ। এরপর দেখো কোণ সিএপির সঙ্গে আমরা কোণ এসিপি আর কোণ ডিএকিউর সঙ্গে কোণ এডিকিউ এর সম্পর্ক বার করব। সেটা কি করে নির্ণয় করব? দেখো এসি সমান পাবো আমরা পিসি, যেহেতু এরা একই বৃত্তীয় ব্যাসার্ধ, বা কোণ এপিসি সমান কোণ সিএপি, এই কোণটা সমান এই কোণটা। যদি সেটা হয় তাহলে কোণ এসিপি সমান কি হবো? 180 মাইনাস কোণ এপিসি প্লাস কোণ সিএপি বা 180 মাইনাস কোণ এপিসি মানে কোণ সিএপি, তাহলে কোণ সিএপি প্লাস কোণ সিএপি মানে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ সিএপি। অনুরূপে কোণ এডিকিউ সমান বরাবো 180 মাইনাস কোণ ডিএকিউ।
তাহলে কোণ এসিপি প্লাস কোণ এডিকিউ কত পাবো? -180 মাইনাস 2 ইন্টু কোণ সিএপি প্লাস 180 মাইনাস 2 ইন্টু কোণ ডিএকিউ মানে 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ সিএপি মাইনাস 2 ইন্টু কোণ ডিএকিউ সমান 360 ডিগ্রি। এখানে 2 কমন নিয়ে নেবো, 180 মাইনাস কোণ সিএপি মাইনাস কোণ ডিএকিউ 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ সিএপি প্লাস কোণ ডিএকিউ আর 180 মাইনাস কোণ সিএপি প্লাস কোণ ডিএকিউ সমান কি? কোণ সিএডি মানে আসছে 2 ইন্টু কোণ সিএডি। আবার দেখো আগে আমরা পেয়েছি যে কোণ এসিপি প্লাস কোণ এডিকিউ সমান কি? 2 ইন্টু কোণ এবিকিউ। তাহলে দেখবো যেহেতু কোণ এসিপি প্লাস কোণ এডিকিউ সমান 2 ইন্টু কোণ এবিকিউ, অতএব 2 ইন্টু কোণ এবিকিউ সমান 2 ইন্টু কোণ সিএডি বা কোণ এবিকিউ সমান কোণ আচ্ছা এবিকিউ না পিবিকিউ সরি কোণ পিবিকিউ সমান কোণ সিএডি। অর্থাৎ 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল কোণ পিবিকিউ সমান কোণ সিএডি। 2 নম্বর এটা প্রমাণ করতে দিয়েছে যে কোণ বিপিসি সমান কোণ বিকিউডি। তাহলে কোণ বিপিসি সমান কোণ বিকিউডি আমরা প্রমাণ করবো কি করে? কাজটা আমরা এখানে বিসি আর এখানে বিডি যুক্ত করি। দেখি এই প্রমাণটা আমি পরের ভিডিওতে যে করে দেবো। খেয়াল 2 নম্বরটা এবার দেখো 7 যেটা আছে সাথে বলা আছে আমাদের এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও তাহলে প্রমাণ করে যে কোণ এবিসি প্লাস কোণ বিএসি 90 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজ কি পরিকেন্দ্র ও আগে আমরা বৃত্তটাকে দিই পরিকেন্দ্র ও
দেখো আমাদের হচ্ছে কোণ এবিসি ওবিসি প্লাস কোণ বিএসি, অর্থাৎ এই কোণটি প্লাস এই কোণটি সমান 90 ডিগ্রি। আর ওসি যোগ করছি, এখানে হচ্ছে পি। তা দেখো ওবি সমান আসছে ওসি বা কোণ ওসিবি সমান কোণ ওবিসি সমান এক্স ডিগ্রি ধরি। তাহলে আমরা কি হবো, কোণ এক্স ডিগ্রি প্লাস কোণ এক্স ডিগ্রি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি বা x ডিগ্রি সমান কি হবো 180 ডিগ্রি বাই 2 মাইনাস কোণ বিওসি বাই 2। x ডিগ্রি মানে কি কোণ ওবিসি, তাহলে কোণ ওবিসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিওসি বাই 2 বা কোণ ওবিসি প্লাস কোণ বিওসি বাই 2 সমান 90 ডিগ্রি। এবার দেখো যে বিপিসি বৃত্তচাপের উপর কোণ বিওসি সম্মুখীন দর্শ কোণ ও কোণ বিএসি বৃত্তস্থ কোণ। অতএব কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি বা কোণ বিএসি সমান হবো কোণ বিওসি বাই 2। তাহলে যদি আমরা এখানে বসে দিই বিএসি বিওসি বাই 2 এর জায়গায় কোণ বিএসি, অতএব কোণ ওবিসি প্লাস কোণ বিওসি বাই 2 সমান 90 ডিগ্রি বা কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলো করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ। নমস্কার।